তার কারণ তার অবস্থাটা এমন হয়ে গিয়েছে উম্মাদের মতো, তার অবস্থাটা হয়েছে পাগলের মতো। কারণ হচ্ছে এটা, ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কারণ হচ্ছে এটা যে এই সুদি লেনদেন করার কারণে শয়তান যেন স্পর্শ করেই তাকে পাগল বানিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের সময় মতো তারই ঘরে উপস্থিত হয়ে দ্বীনের কথা বলার এবং শোনার জন্য আসার সুযোগ যিনি দিয়েছেন, সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে সমাজের ভিতরে জিনা ব্যভিচার বৃদ্ধি পায়, সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়।
জেনা এবং ব্যভিচার যে সমাজের ভিতরে দেখা দেয়, সেই সমাজের ভিতরে বেশি দুর্ভিক্ষ তৈরি হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহর নবী বলেছেন। তো আমরা এখনো মনে হয় এই ব্যাপারে খানিকটা হলেও হেফাজত আছে কিনা আল্লাহই জানে। অভাব অভিযোগ তো খুব একটা নেই, আছে? তাহলে আল্লাহ মনে হয় এই দিক থেকে কিছুটা হেফাজত করেছে, এখনো 55% ওভার করেনি। যার কারণে অভাব এবং দুর্ভিক্ষ আমাদের ভিতরে এখনো সম্ভবত এ কারণেই দেখা দেয়নি। আর যেখানে সুদ এবং ঘুষ বেশি লেনদেন হয়, সেই সমাজে সন্ত্রাস সৃষ্টি হয়। কি হয়? যেখানে সুদ এবং ঘুষ লেনদেন বেশি হয়, সেই সমাজে সন্ত্রাস বেশি হয়। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদ শরীফের হাদিস। তাহলে বুঝা গেল, যেহেতু সমাজে এখন দুর্ভিক্ষ নেই, তাহলে জিনার সংখ্যাটা মোটামুটি এখনো তুলনামূলক কম আছে। তবে নেই একথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু আছে তো বটেই। 2 নম্বর, সুদী কারবার যে সমাজে বেশি হয়, সন্ত্রাস বেশি হয়, সৃষ্টি হয়। আমাদের সমাজে সুদী কারবার আছে না নেই? গোপনে গোপনে আগে সুদীর ব্যবসা করতো 2-1 জন, এখন প্রকাশ্য সুদী ব্যবসা করে কি করে না? লাইসেন্স রয়েছে সুদী ব্যবসা করার জন্য, লাইসেন্স। যে কোনো একটা সমিতির নাম দিয়ে দিলাম, কালে লোন দেবে, লোন নেব, লোন দেব। লজ্জা করে বলতে যে সুদ দেব, সুদ নেব। এর অর্থ কি? খাস বাংলা কি? সুদ দেব, সুদি টাকা দেব, সুদি টাকা নেব। এই যে সহজ বাংলা। ব্যাংকের থেকে লোন দেয় না, ব্যাংকের থেকে সহজ বাংলায় বলেন সুদ দেব আর সুদ নেব। তাহলে ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করেছি। ব্যবসায়িক এটাকে লোন না, এটাকে বলা হয় সুদী ব্যবসা। কি বলা হয়? যে সমাজে সুদ এবং ঘুষ, সুদ এবং ঘুষ, এটাকে মানুষ কিন্তু কেউ কিছু মনে করে না। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে সমগ্র মুসল্লিরা অধিকাংশই সব সুদী লেনদেনের সাথে জড়িত। খোঁজ নিয়ে দেখেন। ইমাম সাহেবও কিন্তু কিছু আর মনে করে না, উনি লোন নিয়েছেন। মুসল্লিরাও কিছু মনে করে না, লোন নিয়েছেন। এর মাধ্যমে উনি সামাজিকভাবে সন্ত্রাস সৃষ্টি করছেন। সুদের ভিতরে গুনাহ আছে, আছে গুনাহ, মারাত্মক গুনাহ রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা, লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপরে লানত বর্ষণ করেছেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? সেই শ্রেণী আমরা এখানে আছে কিনা আমরা আজকে যাচাই করব যে এখানে এই শ্রেণী আছে কিনা। 1 নম্বর, আকালুর রিবা, যে সুদ খায়। সুদ খাওয়া লোক এখানে আছেন? আছেন। আকালুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ পাক ওই লোকের প্রতি লানত দিয়েছেন। আল্লাহর নবী লানত দিয়েছেন। আল্লাহর নবী যদি লানত দেয়, তার উপায় আছে? বলেন, জোরে বলেন, উপায় আছে? 2 নম্বর, অমুকিলাহু, যে সুদ দেয়,
দেওয়ালোক কি এখানে আছেন? দেওয়ালোকের সংখ্যাটা বেশি, নেওয়ালোকের সংখ্যাটা কম। নেওয়ালোকের সংখ্যা যদি 10 জন হয়, নেওয়ালোকের সংখ্যা কি? দেওয়ালোকের সংখ্যাটা বেশি, 90%। তাহলে হুজুর গরিব মানুষ, করবোটা কি? কেউ তো টাকা পয়সা দিচ্ছে না, তাই বাধ্য হয়েই 10,000 টাকা নিয়েছে। এই কথাটা শুনবে আর আল্লাহ পাক আপনাকে জামাই আদরে মাপঝাপ করে দিয়ে জান্নাতে পাঠাই দিবে। দেবে না? জান্নাতে পাঠাবে তো। আল্লাহ তো এই ভাষা বোঝে না যে আপনি কোন বিপদে পড়ে নিয়েছেন। আপনার মেয়ের অপারেশন করবেন বা একটা ঝামেলা তৈরি হয়েছে, সেই ঝামেলাকে মেটানোর জন্য আপনি বাধ্য হয়েছেন সুদ দিতে। আল্লাহ এটা বুঝবেন না? আপনার আদর করবেন? আল্লাহর উপরে ভরসা থাকলে আপনি সুদ দিতেন না, অর্থাৎ সুদের টাকা আপনি নিতেন না। আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে আপনি নিয়েছেন। গেল 2 জন। 3 নম্বর, অসাহিদাইহি, যে সাক্ষী থাকে। সুদী লেনদেনের সাক্ষী এখানে কতজন আছেন? কেউ কি বলবেন যে আমি একটু সুদী লেনদেনের সাক্ষী ছিলাম? সুদ যে খায় তার হাত উঁচু করতে বলিনি, সুদ যে দেয় তাকেও হাত উঁচু করতে বলছি না, কিন্তু একেবারে ফাও মাঝখানে দাঁড়াই থেকে মাইর খাওয়ার মতো লোক হচ্ছে এইটা, যে হচ্ছে সাক্ষী থাকলো। এ লাভ পেলেও না, লাভ দিলেও না, লাভ নিলেও না, ফাও মাইর খাওয়া। যে ব্যক্তি সাক্ষী আছেন, কেউ সাক্ষী এখানে? হ্যাঁ, গ্যারান্টার অবশ্যই, এ হচ্ছে সাক্ষী। ওই গ্যারান্টারই সাক্ষী। ব্যাংকের লোন নিতে গেলে গ্যারান্টার লাগে কিনা? সমিতির থেকে লোন নিতে গেলে, সুদে টাকা নিতে গেলে গ্যারান্টার লাগে না? ওই হচ্ছে সাক্ষী। আল্লাহর নবী বলছেন ওর উপরে লানত। ওয়াকাতিবাহু, 4 নম্বর, যে লিখলো চুক্তি, তার মানে যে চাকরি করে ওইখানে, ওই সমিতিতে, যে ক্রেডিট ফান্ডে, এই এমএলএ তে চাকরি করে, অর্থাৎ ওই তো লেখালেখি করে, কাতেব, লেখক, তার উপরেও লানত। 4 শ্রেণীর মানুষের জন্য লানত সৃষ্টি হলো। তাহলে বুঝে গেল যে আমাদের এই সমাজের ভিতরে, মুসল্লিদের ভিতরে, মুসলিমদের ভিতরে সুদ নেওয়ার মানুষ আছে না নেই? যদি আজকে এই মসজিদের ভিতরে এই সুদ নেওয়ার লোক থাকে, তাহলে হাতে ধরে পায়ে ধরে বলবো, আপনি দয়া করে আজকের থেকে এই সুদ নেওয়া বন্ধ করে দেন। দিবেন? বন্ধ করবেন? 2-1 জনের আমি চিনি যারা সুদি টাকা দেয়, আমি নাম বলছি না। হ্যাঁ, তারা কিন্তু খুব অসন্তুষ্ট হবেন আজকের এই আলোচনায়, খুব অসন্তুষ্ট হবেন। হন, অসুবিধে নেই। আপনার সাথে আমার শত্রুতা রয়েছে গাদাখানি, মামলা চলতেছে 10 বছর। আপনার সন্তানটা এই পুকুরে ডুবি মরি যাচ্ছে, আমি যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, সুন্দর জামা কাপড় পরি, আর ওই ছেলেটা ডুবি যাচ্ছে, 7-8 বছর কি 5 বছরের বাচ্চা। আমি দেখে থুইকে চলে যাব যে অমুকের সঙ্গে 10 বছর মামলা চলতেছে, ওর সন্তান মরি ওই জায়গায় ভূত হয়ে যাক, আমি উঠাবো না। এই কাজ কি করা যাবে? করা যাবে না। শত্রুতা আপনার সঙ্গে থাকতে পারে, কিন্তু আপনার বাচ্চার সাথে কোনো শত্রুতা নেই। যদি মানুষত্ব বোধ আমার ভিতরে থাকে, অবশ্যই বাচ্চাটিকে আমি বাঁচানোর চেষ্টা করব, কি করব না। মানুষত্ব বোধ আছে বিদায় আপনার কষ্ট হলেও আপনাকে বলবোই, আপনাকে ভালোবাসি, আপনি ছেড়ে দেন, জান্নাতের রাস্তা ধরেন, জাহান্নাম থেকে ফেরেন। যিনি সুদ দিচ্ছেন আর দিবেন না, অঙ্গীকার করেন যে সুদে টাকা আর নেব না। নিবেন নাকি? সুদে টাকা নিবেন? বলে হুজুর কেউ তো দেয় না। আপনি ভিক্ষা করেন, তাও ভালো। মানুষের কাছে হাত পাতেন, সেটাও উত্তম, কিন্তু সুদে টাকা আপনি নিবেন না। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আপনি ইচ্ছা করলেই পারবেন, এটা আপনার পক্ষে সম্ভব যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। মনের ভুলেও কেউ সাক্ষী থাকবেন না। অসাহিদাইহি, খবরদার। তাহলে তোমরা 2 জন লেনদেন করো, যা ইচ্ছা করো, আমি নিষেধ করব, করি না। তো
তবে আমার মাঝখানে সাক্ষী বানাই তোমাকে এই গাদাখানি গুনাহ, তুমি খাইয়েও যে গুনাহ, দিয়েও সেই গুনাহ, আবার আমার সাক্ষীকেও সেই গুনাহ বানাই একসাথে জাহান্নামে নেওয়ার চেষ্টা করছো। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের এই লেনদেনের সাথে আমি নেই মোটো। তাই ভালো বলো আর মন্দ বলো, যা বলো বলোকে যে আমি থাকতে পারবো। বলবেন এখানে যারা রয়েছেন তারা কি সাক্ষী থাকবে না? খবরদার সাক্ষী থাকবেন না। আর সুধীর লেখক তো ওই চাকরি বাকরি যারা করলো, বা আপনিও যদি লিখে দেন আপনিও লেখক হতে পারেন, খবরদার থাকবেন না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি এমন ভাবে দাঁড়াবে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড় হবে। দেখলে মনে হবে যেন লোকটা নেশাখোর, দেখলে মনে হবে যেন লোকটা উম্মাদ, দেখলে মনে হবে যেন লোকটা পাগল। তার কারণ তার অবস্থাটা এমন হয়ে গিয়েছে উম্মাদের মতো, তার অবস্থাটা হয়েছে পাগলের মতো। কারণ হচ্ছে এটা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কারণ হচ্ছে এটা যে এই সুদি লেনদেন করার কারণে শয়তান যেন স্পর্শ করেই তাকে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান তাকে স্পর্শ করেছে, এমন ভাবে স্পর্শ করেছে যে আল্লাহ তাকে বলে তুমি সুদ খাইও না, কিন্তু লোকটা মানে না। শয়তান তাকে এমন ভাবে আচ্ছন্ন করেছে, এমন ভাবে ওই লোকটাকে ধোঁকা দিয়েছে যে আল্লাহর কথা মানে না। শয়তান তাকে পাগল পাড়া করে দিয়েছে এবং সে মোহাচ্ছন্ন হয়েছে, যার কারণে যত বড়ই গুনাহ হোক না কেন সে আর তাকায় না। আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে উম্মাদের মতো করে উঠাবেন, পাগলের মতো করে উঠাবেন, নেশাগ্রস্তের মতো করে উঠাবেন। কিয়ামতের ময়দানে তারা এভাবে করেই দাঁড়িয়ে থাকবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বায়উ মিছলুর রিবা, এটা এই কারণে হয়েছে যে তাদের ধারণা হচ্ছে, শুধু ধারণাই নয়, ক্বালু তারা বলেছে ইন্নামাল বায়উ মিছলুর রিবা, তারা বলেছে বেচা কিনা তো সুদের মতো, অতএব সুদ খেলে দোষ কি? বেচা কিনা তো সুদের মতো। ইন্নামাল বাইউ মিছলুর রিবা, বাই মানে বেচা কিনা, মাল দিলাম পয়সা নিলাম, আর আমি নাই টাকা দিলাম টাকা নিলাম, তাতে কি খুব অন্যায় হয়ে গেল? ওই বেচা কিনা আর এটাও তো একই রকম ব্যবসায়, আবার সুদি ব্যবসা হলো কি করি? এরকম এক শ্রেণীর মানুষ বলে কিনা, জোরে বলেন বলে কিনা? তার মানে ওর সুদটাকে ও জায়েজ করতে চাচ্ছে। আল্লাহ পাক বলেন যে ইন্নামাল বাইউ মিছলুর রিবা, সে বলেছে এই বেচা কিনার মতোই হচ্ছে সুদ। তার মানে সুদের ভিতরে আর বেচা কিনার ভিতরে কোনো পার্থক্য নেই। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আমার আল্লাহ বলেন যে আমি
ব্যবসা বাণিজ্যকে করেছি হালাল, ওয়া হারামার রিবা, আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? হালাল। ব্যবসা কি? সুদ। খাবো আমরা? সুদ খাবো আমরা? فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। যারা সুদখোর তাদের কাছে এই খবরটি, এই সংবাদটি পৌঁছানোর পরে কি তারা সুদ খাবে না বাদ দেবে? এই মেসেজটি তাদের কাছে পৌঁছানোর পরেও সুদ খাবে না বাদ দেবে? মাওয়াইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যদি সে বাদ দেয় তাহলে ভালো না মন্দ? যদি সে বাদ দেয় তাহলে ভালো। ফান্তাহা ফালাহু মা সালাফ, পিছনে যা করেছে সেটা সে করেই ফেলেছে, এই ব্যাপারে কোনো আর কথা থাকবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, এই ব্যাপারটি আল্লাহর কাছেই ছেড়ে দেওয়া হলো। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কি পারেন না? ওয়া আমরুহু ইলাল্লাহ, যদি কোনো ব্যক্তি অন্যায় করে গুনাহ করে আর তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন কিনা? সুদখোরের অবস্থাটাও এরকম। যদি সুদ খেয়েছে অনেক বছর ধরে, আজকে বুঝতে পারলাম যে সুদ খাওয়াটা অন্যায়, সুদ খাওয়া যাবে না, এই চিন্তা করে আমি বাদ দিলাম, আল্লাহর নির্দেশকে মানার কারণে বাদ দিলাম। কেউ যদি বাদ দেয়, ওয়া আমরুহু ইলাল্লাহ, পিছনে কি হয়েছে সেটা আল্লাহ দেখবেন, আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া হলো। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আবার যদি সে চিন্তা করে যে যত কথাই হোক আর যাই কিছু হোক না কেন, আমি আজকের থেকে নতুন উদ্যমে সুদ খাওয়া শুরু করব, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এই উপদেশ আসার পরেও যদি কিনা তারা আবার নতুন উদ্যমে সুদ খাওয়া শুরু করে দেয়, ফাউলাইকা আসহাবুন নার, আমার আল্লাহ বলেন যে ওই মানুষটির জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার জন্য আগুনকে আমি প্রজ্বলিত করে রেখেছি, আগুনের বাসস্থান তার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। হুম ফিহা খালিদুন, ওইখানে ঢুকবে আর বের হওয়া যাবে না, চিরকাল সেখানে থাকবে। তাহলে আজকের এই উপদেশ পাওয়ার পরে আমরা কি সুদ খাবো না বন্ধ করে দেব? কারা কারা সুদ খাবো আমরা একটু হাত উঁচু করি। কেউ নেই? তাহলে এবার আমরা হাত উঁচু করে কারা কারা সুদ খাবো না? আল্লাহ পাক তুমি আমাদেরকে কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ভুল করে আমরা খেয়েছিলাম, দুই একবার খেয়ে ফেলেছি, 2-4 বছর খেয়ে ফেলেছি, 10-15 বছর এই সুদে ব্যবসা করেছি। আজকে কোরআন থেকে আলোচনা শোনার পরে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, মানুষের সামনে লজ্জায় পড়ব তাই হাত উত্তোলন করলাম। শুধু এমনটি নয়, আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ গো, মানুষের লজ্জা পাওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি হাত উত্তোলন করিনি, তোমাকে সন্তুষ্টির জন্য করেছি। বিগত সময়ে অসংখ্য সুদ আমি খেয়েছি, আল্লাহ গো তুমি আজকে তোমার সম্মুখে ওয়াদা করলাম আমার বিগত সময়ের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দিবেন কিনা? জোরে বলেন দিবেন কিনা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।
প্রচলিত যে পদ্ধতি, এই পদ্ধতি ঠিক আছে। তার মানে এই যে আমার জমি আছে 10 বিঘা, আমি হারিয়ে দিচ্ছি, ঠিক, সমস্যা নেই। কিন্তু অনেকেই জানা মতে, হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমার কোনো জমি নেই, 1 লক্ষ টাকা এই হারির বন্দোবস্তে দিয়ে দিলাম, এই কথাটা কিন্তু এই যে তারা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তার মানে ঘটনাটা হচ্ছে আল্লাহ তো এই ধান্দা বোঝে না। বোঝে কি আল্লাহ কি এই ধান্দা বোঝে? আল্লাহ যদি বোঝে তাহলে ফাঁক যোগ না করে বলেন যে আমি সুদি দিলাম, তুমি সুদি নিলে, তুমি টাকা দাও, আমি টাকা নিই। কেন ওই হাড়ি ঠাড়ি ওই পেশাল টেশাল বাদানির দরকার? আল্লাহ এ পেশাল বোঝে, তো আল্লাহ এ পেশাল বোঝে। অতএব এই ছলনা করে কোনো লাভ হবে না। ওটা স্পষ্টতই হারাম, হারাম, সুদ, সুদ এবং সুদ। আপনি একজন সুদখোর, কোনো সন্দেহ নেই, যদি এইভাবে আপনি হারিতে টাকা দিয়ে থাকেন। কতজন আছেন আমি জানি না, তো আজকে এখানে যারা আছেন দয়া করে বাদ দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে নির্মূল করতে চান কে? আল্লাহ। কে নির্মূল করতে চান? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ একেবারে নির্মূল করে দিতে চান। ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকে বৃদ্ধি করতে চান। সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করবেন? দান। আপনারা যে দানগুলি করেন, দেখা দৃষ্টান্তে মনে হয় যে এই দানটা দিলাম এর তো আমার কমে গেল, তাই না? এটা দেখা দৃষ্টান্তে তাই মনে হয় না যে আমি দিলাম, আপনি 10 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, তা 10,000 টাকা আপনি যে দিলেন এটা আপনার ফান্ড থেকে, আপনার ক্যাশ থেকে ওই 10,000 টাকা তো কমে গেল, আপনি দান করে দিয়েছেন। এটা দেখা দৃষ্টান্তে কিন্তু আপনার ক্যাশ থেকে কমে গিয়েছে, সঠিক। কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে ওই দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ পাক কত হাজার টাকা, কত লক্ষ টাকা ওই দানের বিনিময়ে যে আল্লাহ আপনাকে দিবেন আপনি জানেন না, জানেন কে? আল্লাহ জানেন। এই বিশ্বাস আপনার যদি থাকে অবশ্যই আল্লাহ পাক আপনাকে দিবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। অবিশ্বাসীকে আল্লাহ পাক ভালোবাসেন না। পাপী, অবিশ্বাসী পাপীকে আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। অবিশ্বাসী পাপী। দেখেন মুমিন যারা, মুমিন তো অনেকেই হতে পারে, আহলে কিতাবধারী যারা, তারাও মুমিন আছে, অনেকেই আছে না? আহলে কিতাবধারী মুমিন আছে না? মুমিন কি শুধু মুসলিমদের ভিতরে? না, মুমিন আপনার নাসারাদের ভিতরে থাকতে পারে, খ্রিস্টানদের ভিতরে থাকতে পারে, ইহুদিদের ভিতরে থাকতে পারে, পারে না? ওরাও তো আহলে কিতাবধারী, আহলে কিতাব, অতএব তাদের ভিতরেও মুমিন আছে। তার মানে কি আপনি আমি মুমিন হলেই জান্নাতে চলে যাব? না, কোনো সুযোগ নেই। কিন্তু মুমিন হলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আরো কিছু কাজবাজ করার আছে না নেই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো, ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ করেছো, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছো, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করেছো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা। ওয়ালা খাউফুন
তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা দুঃখিত হবে না, তোমরা চিন্তিত হবে না, তোমাদের ভয় করা লাগবে না, তোমাদের সামান্য চিন্তাও থাকবে না। দুনিয়ার জীবনে তোমরা কোথায় কি করবে, কোথায় রিজিকের ব্যবস্থা হবে, কোথায় তোমরা রিজিক অন্বেষণ করবে, কতটুকু রিজিক প্রাপ্ত হবে, এই ব্যাপারে তোমাদের ভয় করা লাগবে না। এবং আল্লাহর ব্যাপারে তোমাদের কোনো চিন্তিত হওয়া লাগবে না। জাহান্নামের ব্যাপারে তোমাদের ভয় করা লাগবে না, চিন্তিত করা হওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নিকাশ কি হবে, এই ব্যাপারেও তোমাদের চিন্তা করা লাগবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত চিন্তা ভাবনা সব কিছুকেই নির্মূল করে দেব যদি তোমাদের ভিতরে আমানু থাকে, আমলে সলেহ থাকে, নামাজ কায়েমকারী থাকে, যাকাত প্রদানকারী থাকে। এই চারটা শ্রেণীর মানুষ যদি তোমাদের ভিতরে এই গুণগুলো যদি থেকে যায়, আমি আল্লাহ বলতেছি তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? ঈমানদার মানুষেরা, হে ঈমানদার মানুষ যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং বকেয়া সুদের লেনদেন বা সুদের টাকা পয়সাগুলি তোমরা আজকের থেকে ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, আজকে তোমরা যারা শুনলে সুদে টাকা দিয়ে ফেলেছো, করণীয় কিচ্ছু নেই হুজুর, আগে জানতাম না তাই করে ফেলেছি, এখন উপায় কি? আল্লাহ পাক বলছেন উপায় তো আমি ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আজকের থেকে তোমরা সুদের বকেয়া টাকাগুলি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, আমার আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো সত্যিকার অর্থে, তাহলে তোমরা বকেয়াগুলি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দেব তো? জোরে বলেন ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। সুদকে তাহলে আল্লাহ নির্মূল করবেন, সদাকাকে বৃদ্ধি করবেন।